8 মাসের উম্মে জান্নাতের হার্টে 2টি ফুটো, মেয়েকে বাঁচাতে দিনমজুর বাবার আর্তনাদ। 8 মাসের একটি ফুটফুটে কন্যা শিশু উম্মে জান্নাত। তার জন্মের পর সংসারে বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। বাবা মায়ের কোল জুড়ে বইছিল আনন্দের জোয়ার, তবে সেই আনন্দ ছিল ক্ষণিকের। কেই বা জানতো ছোট্ট ওই ফুটফুটে নিষ্পাপ অবুঝ জান্নাতের হার্টে 2টি ছিদ্র বাসা বেঁধে আছে। জান্নাতের জন্মের 2 মাস পর তার হার্টে 2টি ছিদ্র ধরা পড়ে, কিন্তু এখন অর্থের অভাবে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে উম্মে জান্নাত। উম্মে জান্নাত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তরিয়া ইউনিয়নের উত্তর সাহাপাড়া গ্রামের জুয়েল রানার একমাত্র মেয়ে। জুয়েল পেশায় একজন দিনমজুর। অন্যের বাড়িতে দিনমজুরি করে চলে তার অভাবের সংসার। সহায় সম্বল বলতে আছে শুধু বসত ভিটা। অন্যের বাড়িতে কাজ করে আর এলাকাবাসীর কিছু আর্থিক সহযোগিতায় ইতোমধ্যে উম্মে জান্নাতের চিকিৎসা সহ ওষুধপত্রের খরচ চালিয়েছেন, কিন্তু টাকা ফুরিয়ে গেলে এখন জান্নাতের জন্য ওষুধ কিনাই বেশ কঠিন হয়ে পড়েছে তার বাবার। এর আগে জুয়েল অন্যের সহযোগিতায় ঠাকুরগাঁও ও রংপুরে গিয়ে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করান উম্মে জান্নাতের, কিন্তু চিকিৎসক বলেছেন তার মেয়ের হার্টের অপারেশন করতে হবে। সেজন্য দরকার প্রায় 3 লক্ষাধিক টাকার, যা কোনো ক্রমে জোগাড় করা সম্ভব নয় দিনমজুর জুয়েলের পক্ষে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন হার্টে ছিদ্র নিয়েই উম্মে জান্নাত জন্ম নিয়েছিল। দ্রুত সময়ের মধ্যে তার অপারেশন প্রয়োজন, তাই ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে বলেছেন চিকিৎসকরা। তার অপারেশন করতে লাগতে পারে প্রায় 3 লক্ষাধিক টাকা, তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসা খরচ জোগাতে পারছেন না জান্নাতের মা বাবা। এজন্য সমাজের ধনাঢ্য ও বিত্তবানদের কাছে জুয়েল তার ফুটফুটে মেয়েকে বাঁচানোর জন্য আর্থিক সাহায্য চেয়েছেন। মেয়ের বয়স 8 মাস। সে অসুস্থ হয়েছিল, তখন আমরা শাহজাহান নার্সের স্যারের কাছে গেছিলাম। সে বলছিল যে আমার মেয়ে নিমোনিয়া আছে। তখন আবার নিয়ে আসছি, 3-4 বার এভাবে গেছি, কিন্তু মেয়ে একদিন হঠাৎ করে খুব অসুস্থ হয়েছিল। তখন আবার সাজ্জাদ স্যারের কাছে গেছি, তখন স্যার বলতেছে আমার মেয়ে হার্টের সমস্যা। তখন সে রংপুরে যাইতে বলছিল, আমাদের সামর্থ্য ছিল না, তখন আমরা যাই নাই। তখন আমরা ঠাকুরগাঁয়ে ভর্তি ছিলাম। আমার মেয়ে আবার হঠাৎ করে খুব অসুস্থ হয়েছিল, তখন আবার রংপুরে নিয়ে যাইতেই হলো। কিন্তু তখন ওখানে গিয়ে আমরা ইকো করলাম যে আমার মেয়ের খুব হার্টের সমস্যা, 2 সাইডে 2টা ফুটা হয়েছে। তখন থেকে তো আমরা পারি না, আমরা খুব অসহায় মানুষ। আমার মেয়ের হার্টের সমস্যা, 2 সাইডে 2টা ফুটা হয়েছে, আমার মেয়েকে আমি বাঁচাতে চাই। ইকো রিপোর্ট করলাম, অনেক কিছু করলাম, করার পরে উনি কয়েছে তারপর কয়েছে হার্টের সমস্যা। ডাক্তার হার্টের সমস্যা নিয়ে এই জায়গায় ভালো হবে না, তাকে ঢাকা নিয়ে যেতে হবে। তা স্যারকে করলাম, তো স্যার কত টাকা লাগবে? স্যার বলছে 3 লাখ টাকা লাগবে। তখন স্যার করলাম আমি তো গরিব মানুষ, অনেক গরিব, আমরা তো দিনে আনে দিনে খাই, যা দেখতে পাচ্ছেন বাড়ি ঘর যা দেখতে পাচ্ছেন তা দেখেন, এইভাবে চেষ্টা করছি। এতে আমার অনেক টাকা খরচা হয়েছে, দিনে আনে দিনে খাই, ধার মার্জন হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন তো আমি কুলাইতে পারছি না। দেশবাসীর কাছে, মানুষের কাছে সাহায্য চাই, মেয়েটাকে বাঁচলে ভালো। মেয়ের কথা কইলে আমার তাইলা যদি পারেন টাকা আসবেন, সাহায্য করবেন। আমি দিনে আনি দিনে খাই, অনেক জায়গায় গেছি ভাই, অনেক চেষ্টা করছি, কুলাইতে তো পারি না। এখন বাচ্চাকে কিভাবে কি করব না করব, কোন সাহায্য পাই না কোন জায়গায়। আমি মোহাম্মদ জুয়েল আলী, তার মেয়ে উম্মে জান্নাতের অসুস্থতা বোধ করলে আমরা রংপুর মেডিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় ডাক্তারের পরামর্শ অনুসারে দেখা যায় রিপোর্টে যে তার হার্টের 2টি ছিদ্র পাওয়া যায়। তাই এই চিকিৎসা করতে হলে, উম্মে জান্নাতকে বাঁচাইতে হলে তার 3.5 লক্ষ টাকা ব্যয়ভার বহন করতে হবে তার পিতাকে। কিন্তু তার পিতার পক্ষে এই টাকা ব্যবহার করা সম্ভব না। তার পরিবারের আয় রোজগার করার মতো কোনো মানুষ নেই, তার মাত্র একটি শোয়ার ঘর, তার কোনো জমি জায়গা নেই।
যার কারণে আমি সমাজের বিত্তবান মানুষের কাছ থেকে জুয়েলের পক্ষ হয়ে আহ্বান করছি, আপনারা জুয়েলকে সহযোগিতা করবেন। আমরা সহযোগিতা করেছি, ইনশাল্লাহ বাচ্চাটাকে বাঁচানো করা যাবে, সম্ভব হবে।